في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই জিলহজ মাসের 10 দিন সবচেয়ে আমলের ভিতরে এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা জিহাদের ময়দানে জিহাদ করতে যায় সে জিহাদ থেকেও কি উত্তম? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, জিহাদ থেকেও কেউ যদি এই জিলহজ মাসের 10 দিন ইবাদত বন্দেগী করে এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। তবে হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করলো, নিজের মাল এবং জীবন দিয়ে নিজের মালও খরচ করলো এবং জিহাদের ময়দানে ইসলামের বিজয় করার জন্য জীবন বিলিয়ে দিয়ে আসলো, অর্থাৎ সে মৃত্যুবরণ করলো, শহীদ হলো, ওই ব্যক্তির শাহাদাত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আ'যামু 'ইনদাল্লাহ ওয়া লা হাব্বু ইলাইহি মিনাল 'আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 'আশর ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়া তাহমীদ। এই 10 দিন নেক আমল করার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ও মহান কোন আমল নেই। তোমরা এই সময়, আল্লাহ রাসূল বলেন যে হে সাহাবীরা, তোমরা এই সময় বেশি বেশি তাহলিল পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তোমরা বেশি বেশি তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার। তোমরা বেশি বেশি আল্লাহর তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহ এই 10 দিন আমরা বেশি বেশি আদায় করব। এই 10 দিন অন্যান্য মাসের ভেতরে অন্যান্য জুমার দিন থেকে এই জুমা ফজিলত, এই 10 দিনের ভেতরে যে জুমা আসে এই জুমার ফজিলত অন্যান্য জুমার ফজিলত থেকে অনেক বেশি। জিলহজ মাসের প্রথম দশকে রয়েছে আরাফা ও কুরবানির দিন। এই 2 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয় দিন। আর এই 2 দিনের মর্যাদা অনেক বড়। যেমন হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের এত অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন যা অন্য দিনে দেন না। সুবহানাল্লাহ। ইয়াউমুল আরাফার দিনে قالت عائشة رضي الله عنها إن رسول الله صلى الله عليه وسلم قال ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة وإنه لا يدنو ثم يباهي بهم الملائكة ويقول ما أراد هؤلاء। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে বান্দাদের নিকটবর্তী হন ও তাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের নিকটবর্তী হন এবং বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করেন। এই দিনে অর্থাৎ ইয়াউমুল আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের আমলকে দ্বিগুণ করে দেন। এই মর্মে একটি হাদিস এসেছে, যে হাদিসটা হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার উত্তম দিন হলো জিলহজের প্রথম 10 দিন। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাস্তায় জিহাদ করা কি এর চেয়ে উত্তম না? তিনি বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করাও তার থেকে উত্তম না। তবে যিনি তার চেহারাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, অর্থাৎ যে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন, এটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। সুতরাং এই হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই জিলহজ মাসের 10 দিন আল্লাহর কাছে সবচাইতে মূল্যবান এবং অনেক সওয়াব।
সম্মানিত উপস্থিতি, এই ইয়ামুল আরাফাতে আমরা চেষ্টা করবো রোজা রাখার জন্য। এবং ইয়ামুল আরাফার পরে আমাদের উপরে যে বিধানটি নাজিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা এবং ইসলামকে পরিপূর্ণ করেছেন এই জিলহজ মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত নাযিল করেছেন যে আজ আমি তোমাদের মাঝে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম মাদিনা। এই আয়াতটি জিলহজ মাসে আরাফার দিনে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দেন, তখন এই আয়াতটি নাযিল হয়েছিল। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদিরা বলল, আপনাদের উপরে এমন দিনে একটি আয়াত নাযিল হয়েছে যে আয়াতটা যদি আমাদের ইহুদিদের উপরে নাযিল হতো তাহলে আমরা এই দিনকে ঈদের দিন উদযাপন করতাম। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জানি সেই দিনটা, সেই আয়াতটা কবে নাযিল হয়েছে এবং কখন নাযিল হয়েছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারীতে এসেছে, উনি বর্ণনা করেন যে ইয়াউমুল আরাফাতে সেই দিন এই আয়াতটি নাযিল হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আজ আমি তোমাদের মাঝে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সম্মানিত উপস্থিতি, এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিয়েছেন, ওই দিন ইসলামের পঞ্চম যে রকমটি হজ সেটা ফরজ হয়েছে। অর্থাৎ জীবনে একবার হজ করা সেটা প্রাপ্ত মস্তিষ্ক সুস্থ এবং বালেগ যারা হজ করতে সক্ষম তাদের উপর হজ ফরজ করা হয়েছে। মোহতারাম হাজরিন, এখন আমরা আসি কুরবানির আলোচনা নিয়ে। কুরবানি এটা ওরকম বড় কোন জিনিস নয়। একজন মানুষ যদি